নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ কি জানো? আজ হচ্ছে উপমা চ্যালেঞ্জের 4th ডে। সিরিয়াসলি আজ থেকেই না আমার কেমন কেমন যেন লাগছে, সত্যি কথা বলছি। তো চলো দিনটা শুরু করা যাক। তো আমি নিয়ে নিয়েছি আমার হেয়ার বেল্ট, আর এটা আমার পোর্টেবল ফ্যান, আর নিয়েছি যে ওই যে গ্যাসওয়ালা পারফিউমটা আছে না, গ্যাসওয়ালা পারফিউম। হ্যাঁ, যেটা গ্যাস ছাড়ে শুধু, ওটাই। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি, পুরো গলায় দিয়ে দিচ্ছি। আর আর তেমন কিছুই না। আর নিয়ে নিচ্ছি হচ্ছে লিপ বাম, যেটা আমি রোজ ব্যবহার করি। রোজ তোমরা দেখো, জানি না কেন এটাই আমাকে ইউজ করতে, মানে স্ট্রবেরির মতন মিষ্টি মিষ্টি টেস্ট, তাই আমার খুবই ভালো লাগে এটা। মানে এটা খুব চিপচিপে নয়, তবুও খুব ভালো। তো এটা নিয়ে নিচ্ছি ডট অ্যান্ড কির সানস্ক্রিন, অল্প অল্প করে মাখি। ভাই, আমার ডট অ্যান্ড কির সানস্ক্রিন ফুরিয়ে গেছে, সিরিয়াসলি বলছি, ফুরিয়ে গেছে প্রায়। এটাকে মাঝখান থেকে ডট অ্যান্ড কির প্যাকেটটাকে কেটে ভিতর থেকে বার করতে হচ্ছে। কি ভিখারির দশা, তাই না? আমার নিজেকে দেখতেও অদ্ভুত লাগে। তা চলো, বিটরুট জুসটা খাওয়া যাক। এটা খেয়ে পেটটা পরিষ্কার হোক। মানে পেট সাফ হয় কিনা জানি না, তবে খেতে খেতে অভ্যেস হয়ে যাচ্ছে। মুখে এখন বিটরুটের একটা গন্ধ পাওয়া যায়। আমি কি করে বলবো, কি করে আমি আমি নিজেই পাই, তার জন্য বলছিলাম গন্ধ পাওয়া যায়। তো দুটো ডিম ভেঙে অমলেট করে নিলাম। মানে এটাকে ভুর্জি বানিয়ে ফেলবো ছোটো ছোটো করে। তো ট্রাই করছি যেন হয়ে যায় তাড়াতাড়ি। কী বানাবো? অফকোর্স ব্রেকফাস্ট বানাবো। তো ডিমটাকে ভালো মতন ভুর্জি করতে করতে আমি বাদ বাকি সবজি কেটে নিয়েছি, মানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, গাজর এগুলো কেটে নিয়েছি। আর আর কি করবো, আর তেমন কিছুই না। যেহেতু উপমা বানাচ্ছি তো বুঝতেই পারছো, উপমা বানাতে খুব একটা কিছু লাগে না। তো দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর উম, কারি পাতা আর সর্ষে ফোড়ন, ব্যাস এগুলোই লাগে। আর দিয়ে দিয়েছি বাদাম, আজ বাদাম দিয়ে উপমা খাবো, খুব ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখো। তো এবার দিয়ে দিলাম 2 চামচ পেঁয়াজ, সরি 3 চামচ। তো এটাকে হালকা করে সটে করে নেব, বেশিক্ষণ লাগবে না। এরপর দিয়ে দেবো একটু মোটা করে চপ করা গাজর। আগের দিন একটু পাতলা করেছিলাম, বাট আজ মোটা করছি। তারপর দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটা আমাকে দিতেই হবে, যেমন টমেটোটা এখন, মানে আগেকার লোক তো খুব একটা টমেটো খেত না, বাট এখনকার লোক খুব টমেটো ভক্ত হয়ে গেছে। টমেটো 80 টাকা কিলো হলে না, বাঙালির মানে আহ, রান্নাঘরে বোধহয় আগুন লেগে যায়, বুঝলে? বাঙালি কেন, সবার পাতেই আগুন লেগে যাবে। তারপর হালকা করে ক্যাপসিকামটাকে সটে করে ব্যাস হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপমা। এই উপমা খেতে তোমাদের কেমন লাগে বলো তো? তারপর এটাকে আহ, সুজিটাকে দিয়ে হালকা হালকা করে সটে করে নেবো, বেশিক্ষণ সময় নেব না। ব্যাস এবার দিয়ে দেবো জল। তবে সুজিটাকে প্লিজ হালকা ভেজে নিও, কারণ এতে না একটা অরোমা বের হয়, না একটা গন্ধ বের হয়, যেটা কিনা খুব সুন্দর। তো আমি হালকা হালকা করে এটাকে জল দিয়ে হালকা হালকা করে সেদ্ধ করছি, দেখতেই পাচ্ছ। তারপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে রাখবো 2 মিনিট। তারপর অল্প অল্প করে আবার জল দেবো। তো বলো, তোমাদের দিন কেমন কাটছে? আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের? আমার তো মনে হয় না ভালো লাগলে অফকোর্স তোমরা ভিউজ দিতে। তো ভিউজের নামে তো জাস্ট কিছু কী যে দাও কিছুই জানি না। তো আমি করে সেদ্ধ করা সয়াবিন দিয়ে দিলাম। আজ একটু হেলদি করে খেতে হবে, কারণ হেলদি ফুডের অভাব পড়েছে আমার শরীরে, বুঝলে? তো এটাকে আমি না তুমি তুমি করেই বলি, এই বাংলায় যখন ব্লগ করি। ইংলিশে বললে ইউ, আর ইংলিশে তো হিন্দিতেও তুমি তুমি বলি, আপনি বলি না কাউকে। কারণ নিজের সবাই তো নিজের না, নিজের বলে, নিজের ভাবি বলেই তো তুমি তুমি করে বলছি। তো এবার দিয়ে দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, আর একটু সাদা গোলমরিচ গুঁড়ো, ব্যাস। এবার এটাকে দিয়ে হালকা করে সটে করে নেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই হয়ে যাবে, তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসছে। হয়ে এলে তোমরা এবার প্লিজ বলো যে আমার কমেন্ট্রি বা ভিডিওগ্রাফির কী কী উন্নত করা যায়, আমার কমেন্ট বক্সে প্লিজ জানিও।
তো সবজিগুলো যেন একটু কাঁচা কাঁচা থাকে। তার উপর আমি যে ভুর্জি করা ডিমটা ওটাও দিয়ে দিচ্ছি, কারণ খালি খালি ডিম আর ভালো লাগছে না, তো এটার উপর দিয়ে এটার উপর মিক্স করে খাবো, তাহলে ভালো হবে। তো এবার দেখতে পাচ্ছ ব্রেকফাস্টের জন্য বসে গেছি। এখন বাজে হচ্ছে 6টা 22, আর আমাকে ক্লাসে যেতে প্রায় এখনও 20 মিনিট বাকি আছে। সো 20 মিনিট আগে থেকেই আমি বসে গেলাম। তো নিয়ে নিয়েছি হচ্ছে হলো উপমা, 3টে ডিম সেদ্ধ। 3টে কেন নিয়েছি বলে দিই, এখানে একটা কুকুর এসছে, ওটাকেও একটা ডিম সেদ্ধ দেবো। মানে বাচ্চা কুকুর, ওর না ঠ্যাংটা ভেঙে গেছে বুঝলে, তো দ্যাটস ওয়াই ওকে দেবো। আর একটা হাফ ব্রেড নিয়েছি, হাফ ব্রেড ওই কুকুরটাকে দেবো আর হাফ ব্রেড আমি খাবো। হ্যাঁ, আমি যা খাই কুকুরকেই দিয়ে খাই, মানে ওর বলেছি না ওর ঠ্যাংটা ভেঙে গেছে, বাচ্চা কুকুর। তো ওকে যদি প্রোটিন জিনিস না খাওয়াই না, তো আই থিঙ্ক ও তাড়াতাড়ি সেরে উঠবে না। আমার কাছে টাকা থাকলে আমি ওকে ওষুধ এনে খাওয়াতাম, কিন্তু কী বলো, গরিবকে স্বপ্ন দেখিয়েছে ভগবান, হ্যাঁ, আর বড়লোককে শুধু টাকা দিয়েছে। গরিবের কাছে যদি স্বপ্ন প্লাস টাকা দিত তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতো, তাই না? তোমার কি মনে হয়? প্লিজ কমেন্ট সেকশনে বলো। না, ব্লগিং এর জন্য ঠিক অন্যান্য ভিডিওতে তোমাদের বলেছি যে এদিক দিয়ে একটা কুকুর থাকে, কুকুরটা আমার উপর ঘেউ ঘেউ করে। ওই কুকুরটারও না কিছু একটা হয়েছে জানো, আই থিঙ্ক বোধ হয় এখন তো বর্ষাকাল, হতে পারে কিছু একটা হয়েছে, নয়তো এই কুকুরটা আমাকে না দেখে ঘেউ ঘেউ না করলে ওর পেটের ভাত হজম হয় না, বুঝলে? তো দেখি এদিক দিয়ে যাই। নাও আমি চলে এসেছি আমার ইনস্টিটিউটে। আজ হচ্ছে 5th ফ্লোর, ফিফথ ফ্লোরে গিয়ে ক্লাস হবে। সো ক্লাস হওয়ার পর আমি আবার চলে যাব বাড়ি। আজ ক্লাসটা খুব বোরিং ছিল। তো আসার পথে রিক্সা করে আসছে, কারণ ওখান থেকে রিক্সা পেয়ে গেছি। শটান আমার বাড়ির সামনে এসে নেমেছে, মানে আমার হোস্টেলের সামনে এসে নেমেছে। আমি আগেই বলেছি না, এই রিক্সা পায়ে টানা প্যাডেল মারা রিক্সাগুলো বন্ধ করা উচিত। কেন যে এরা বন্ধ করে না, অসহ্য লাগে আমার এখন। এই টোটো টোটো কিনে নিতে পারে, কিন্তু কি বলো, সবার কাছে আর 1 লাখ টাকাও নেই যে একটা টোটো কিনবে। ছাড়ো, আর কি বলবো, আমার দুঃখের কথা। তা আর কি করা যায় বাড়ি গিয়ে, আজ তো পড়তেও মন চাইছে না। তোমাদের কি মনে হয়, প্রতিদিন পড়াশোনা করো তোমরা? তো এটা হচ্ছে সেই সকালে রান্না করা উপমা, এটার সাথে আমি অ্যাড করছি হচ্ছে একটা ডিম, 2টো ডিম কষা। ওই যে সকালের ডিম ছিল না, 3টে ডিম সেদ্ধ করেছি, একটা ডিম সে খেয়ে গিয়েছি, আর একটা ডিম কুকুরকে দিয়েছি, আর একটা ডিম ছিল তো ওটা খাইনি। তো এখন আরেকটা ডিম দেখি সেদ্ধ করা আছে, তো ওটাকে দিয়ে একটা ঝোল বানিয়ে ফেলেছি। ভালো হয়েছে না ঝোলটা? তো এটার সাথে নিয়ে নিচ্ছি একটা কুরকুরে, আমি খাবো। আর বাড়ি গেলে চায়ে ডেকেছে, মানে চা খেতে ডেকেছে আমাকে, তো এই কুরকুরেটাকে নিয়ে যাব, প্লাস ওনার সাথে চা এনজয় করব। কেমন হয়েছে আজকের, মানে এখন বাজে 5:30, মানে এখন আমি লাঞ্চ করছি, বুঝলে? 5:30, বিকেল 5:30টায় লাঞ্চ করছি। তোমরা ভেবে অবাক হবে, কিন্তু কিছু করার নেই শোনা, আমাদের আমাদের মানে এরকম হয়ে গেছে, সময় নেই না, আস্তে আস্তেই তো 5টা বেজে গেছে। তাও তো আজকে রিক্সায় এসছি। তো চলো আন্টির ঘরে যাওয়া যাক খাওয়া দাওয়া করে। তো এখন বাজতে চলছে হচ্ছে হলো 10টা 27, আর এটা হচ্ছে আমার উপমা, যেটা কিনা আমি ফুলকপি, ক্যাপসিকাম আর গাজর দিয়ে বানিয়েছি। এটাতে কোনো টমেটো, এবার বানিয়েছি হচ্ছে টমেটো স্যুপ। টমেটো স্যুপটা ভালোই হয়েছে, আগের দিন তো এটার রেসিপি বলেছি। তবে প্লিজ এটাতে গোলমরিচ আর দারচিনির গুঁড়ো একটু ইউজ করো, অসাধারণ টেস্ট হয়, সত্যি বলছি, অসাধারণ টেস্ট হয়। আর এটা হচ্ছে ছাঁচ, এই ছাঁচটা খেতে যে এত ভালো, আমি মানে অন্য ভিডিওতে দেখাবো যে 2 ট্রের ছাঁচ নিয়ে এসেছি। আমার এই ছাঁচটা, মানে এটা লাস্সির মতন, কিন্তু নোনতা নোনতা টাইপের, যার টেস্ট মাইরি হেভি লেগেছে। সিরিয়াসলি বলছি, আমি 2 ট্রে নিয়ে এসেছি, দুই কার্টুন নিয়ে এসেছি, 700 টাকা নিয়েছে। আমি ফ্রিজে রেখে খেয়েছি এটাকে, সিরিয়াসলি এত টেস্ট, এটাকে আমি ফ্রিজে রেখে মানে 2 মাস মতন খেয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো না প্লিজ কমেন্ট বক্সে জানিও, হ্যাঁ।
আর হ্যাঁ, আমার এই চ্যালেঞ্জের ভিডিওগুলো কি তোমাদের সত্যি ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে না, তো আমাকে প্লিজ বলো যে ড্রিম গার্ল, তোমার ভিডিওগুলোর এই এই ধরনের ভিডিওগুলো আমাদের খুব ভালো লাগছে বা ভালো লাগেনি। তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে আমার এটা অনেক পুরনো ফোন, তো এই পুরনো ফোন দিয়ে না একটু ব্লগিং করতে না অনেক অসুবিধা হয়। তো দ্যাটস ওয়াই আমি এটা চালিয়ে যাচ্ছি। কিন্তু এটা মাঝে মাঝে এত বাজে রকমের হ্যাং করে না, কিছু বলার নেই। তো একটা নতুন ফোনও নিতে হবে আমাকে। আর কলেজে উঠলে অফকোর্স নিয়ে নেবো নতুন ফোন। তো টাটা। আর বেশি গল্প করব না, বাই বাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।